ছোট্ট একটা গল্প বলবো, প্লিজ কেউ ধাক্কা দিবেন না। একজন যুবক আর একজন যুবতীর বিয়ের ব্যবস্থা করা হলো। মাসখানেক তাদের ভালোই কাটতেছিল। একদিন তারা ডাইনিং টেবিলে খেতে বসে এবং একজন ভিক্ষুক আসে। ভিক্ষুক আসার পরে সেই যুবকটি গিয়ে দরজা খুলে এবং ওই ভিক্ষুকটিকে অপমান অপদস্থ করে। আর ভিক্ষুকটি খুব কান্নার সুরে বলতেছিল, ভাই আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দাও। কিন্তু ওই যুবকটি ভিক্ষুকটিকে অনেক অপমান অপদস্থ করে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল এবং ভিক্ষুকটি কাঁদতে কাঁদতে চলে গেল। কিছুদিন যাওয়ার পরে সেই স্বামী আর স্ত্রীর সংসারটা আর টিকলো না। তাদের কথা কাটাকাটির পর্যায়ে একটা সময়ে তাদের খুবই বড় ধরনের মনোমালিন্য হয় এবং ডিভোর্স হয়ে যায় বা তালাক হয়ে যায়। কি আর করার, সেই কন্যাটি বা সেই মেয়েটি চলে গেল তার বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে বাবা অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করলো। বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে সেই ব্যক্তিটি ছিল আরো ধনী। আগের যে স্বামী, সেই স্বামীর চাইতেও অনেক ধনী ছিল। সেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়তো এবং খুবই আল্লাহওয়ালা ছিল। তাদের দাম্পত্য জীবন খুবই সুখের কাটতেছিল এবং নতুন জামাই পেয়ে মেয়েটি খুব খুশি ছিল। একদিন তারাও ডাইনিং টেবিলে খেতে বসে এবং একজন ভিক্ষুক আসে, তাদের দরজায় কড়া নাড়তে থাকে এবং পুরুষটি ভাত রেখে উঠে যেতে চাচ্ছিল, তখন সেই মেয়েটি বলে, তুমি বসো, আমি গিয়ে দেখি ভিক্ষুককে আমি ভিক্ষা দিয়ে আসি। সে গিয়ে দরজা খুলতেই তখন অবাক হয়ে যায় এবং ভিক্ষা দিতে গিয়ে সে হতবাক হয়ে তার স্বামীর কাছে চলে যায়। গিয়ে বলে যে, দেখো আমি আজকে তোমাকে এমন একটা গল্প বলবো বা এমন একটা কাহিনী বলবো, তুমি হতবাক হয়ে যাবে। যে আমি যাকে ভিক্ষা দিতে গিয়েছিলাম সেই ছিল আমার প্রথম স্বামী। এবার সেই নতুন হাজবেন্ড উঠে বলল যে, আমি যে তোমাকে গল্পটা বলবো সেটা শুনে তুমি অজ্ঞানের মতো হয়ে যেতে পারো বা হতবাক হয়ে যেতে পারো। সেটা হচ্ছে গিয়ে সেদিনকার সেই ভিক্ষুকটা ছিলাম আমি। আর আর সময় সবার একভাবে কাটে না, সময় বদলে যায়। কারো দিন আজকে হয়তো ভালো আছে, তার আগামী দিন ভালো নাও যেতে পারে। সে আগামী দিন ভিক্ষাও করে খেতে পারে। আপনার টাকার অহংকার দেখাবেন না, টাকা পয়সা চিরকাল থাকে না। টাকা পয়সার অহংকার মানুষকে ধ্বংস করে দেয়।